অল্প করেই দিস। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানেই সবাই শুয়ে পড়ছি। কি শান্তির বাতাস। আসসালামু আলাইকুম, দিস ইজ মি আরফান হক সোহাইব, ব্যাক ইন আরফানস ক্রিয়েটেড। আজকে একটা অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। আমি এখন আমার গ্রামের বাসায় আছি, আর আজকে গ্রামীণ পরিবেশে আমরা মানে পিকনিকের ব্যবস্থা করব। হাঁস দিয়ে আমরা বাসায় পালা হাঁস দিয়ে পিকনিক করব, রান্না করব এবং সবাই মিলে খাবো। আর সেইটাই আপনাদের সাথে আমি এই গ্রামের ওয়েদার, খাওয়া দাওয়া সব কিছু আর কি কম্বো। আমার ব্লগ মানে কম্বো ব্লগ, আপনারা জানেন যারা রেগুলার ভিউয়ার। সো চলেন ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। আমাদের বাড়ির পালা হাঁস। হাঁস আমরা কোনটাতে যে আছে রে, এটাতে আছে নাকি? এটা না, এই তো। হ্যাঁ, এটা বাদ হয় এখন। দেখো ভালো করে খুলে গেছে নাকি আবার। আমরা সব কিছু নিলাম ভ্যানে করে নিয়ে। আমরা এখন আমাদের গ্রামের পেছনে আমাদের যে ওই যে আপনারা দেখছিলেন এর আগে, আমরা ওখানে গোসল করছিলাম, আমাদের ডিপ আছে, ওখানে গিয়ে আমরা এই খাওয়া দাওয়া এবং মানে প্রিপারেশন সব ওখানে যাই করব। আমরা অলমোস্ট চলে আসছি। মনোরম পরিবেশ। আমরা হচ্ছে আমাদের এই এখন তো হচ্ছে আমাদের এই ডিপ হচ্ছে বন্ধ, তারপরেও চেষ্টা করতেছি, যদি একটু মিস্ত্রি লাগবে, কিছু কাজ আছে ভিতরে, কানেকশন খোলা আছে, সেটা আমরা দিতে পারলে সেটা ডিপটা অন করতে পারবো, চালু করতে পারবো। আপাতত পাশেই টিউবওয়েল আছে, ওখান থেকে আমরা এই যে পানির মানে ওখান থেকে আমরা পানি নিয়ে আসতেছি। এই যে এখানে হচ্ছে হাঁস আছে, হাঁসগুলো এখন জবাই করতে হবে, এখন চুলাটা বানাইতে হবে এখানে। হ্যাঁ, ধারা আছে না। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এখানে খড়ি প্রসেসিং করা হচ্ছে, এখানে পানি উঠাই দেওয়া হয়েছে, আর এই পাশে হাঁসের প্রসেসিং চলতেছে। হাঁস খাইতে হলে তো অনেক প্রসেস করতে হয়, পাখা উঠানো হচ্ছে। জীবনটা শেষ আমার কাম করতে করতে। এ আপনার শোন, ওকে হাঁসাটা দিই।
পারে না বসে খাওয়া ধরে মলটি বলতে কি বলছে কসে পরে আরো পরে পায়ে যে কি কামড় দিল রে কি কাজ সামনে হুম সবগুলাই দিই একবার না কেবলই পানি আসতে চালু আদা বাটার তো কিছু নাই এখানে, এটা দিয়ে চালাই নিচ্ছি। এই আদা বাটা হয়ে গেছে। এই আদা হয়ে গেছে। একইভাবে রসুনটাও ইয়া করে নেব, একইভাবে রসুনটা হালকা করে নিলেই হবে, বেশি লাগবে না। বনে বাদরে যেহেতু আমরা খাচ্ছি, এজন্য বনের মানে বাইরে, এখানে তো বাসা থেকে আমরা দূরে আসছি, তো এখানে যা কিছু আছে বাসা থেকে যেগুলো নিয়ে আসছি আর যেগুলা নিয়ে আসি নাই, বাকিগুলা এখানকার জিনিসপাতি দিয়ে আমরা কাজ চালাই নিচ্ছি। হ্যাঁ এইটা ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল পুরা। দাও দাও ওই পাশে যাও। গোকুল তাহলে কি হবে? পুকুরও হ্যাঁ পুরো কাটা তাহলে পুকুরও কিন্তু কথা বল নাই এটাতেও হবে, এটাতেই ভালো হবে। বড় একটা ডিশ নিয়ে আসবে সব না মুসল করে মোটর লোকগুলা তাদের কাজ করবে ওটা খুলে দেওয়া এই একটা আমি নিয়ে আসি পানিটা নিয়ে নিয়ে তোলো। আমরা ভাত উঠাই দিলাম। এতগুলা মানে এই হাঁসগুলা সব কমপ্লিট করে ধোয়া টোয়া করে মোটামুটি আমাদের 2 ঘন্টার বেশি সময় লাগলো। ওখানে ভাত হচ্ছে, এইদিকে আমরা মাংসটা এখন মাখাই দিব, মানে মাখাই রান্না করব। এখানে পেঁয়াজ আছে, আদা রসুন ওই যে বাটলাম তখন। গুড়া ঝাল, ঝাল কি হালকা না কড়া? আচ্ছা আলু তো আছে। মশলা লবণটা
আড়াই কেজি না হলেও 400 2 কেজি। 100 গ্রাম জায়গা বুঝি। এটা একটু ভাতটা হওয়া পর্যন্ত ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট হওয়ার পরে ভাতটা হওয়ার পরে এটা উঠাই দিব চুলাতে। দেখো দেখি উঠাও দেখি। আরো হোক, হয়নি তো, এই আছে, শক্তই আছে। আর এটা হোক তাহলে। আরো 5-7 মিনিট হোক। ওখানে ভাত হচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে আমি আপনাদের অনেকবার দেখিয়েছি, কিন্তু এখানে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের এখানে ডিপ, এটা গভীর নলকূপ আর কি। এটাতে আমরা ইরি সিজনে জমিতে পানি দিই। তখন মিস্ত্রি আসছিল কিন্তু এটার একটা ফেস কেটে গেছে ওখান থেকে, ওই যে ওই পোল থেকে একটা ফেস কেটে গেছে। ফেস লাগাই দিয়ে গেল, পল্লী বিদ্যুৎ থেকে লাইনম্যানরা আসছিল, কিন্তু তারপরও একটু ভিতরে সমস্যা থাকার জন্য আমরা চালু করতে পারলাম না। চালু করলে আপনাদের দেখাইতাম আর কি, পানি বের হইতো। এখানে আমরা গোসল করতাম, দুপুরে গোসল করে দেন খাওয়া দাওয়া করতাম, তো সেটা আর দেখাইতে পারলাম না। আর এই পাশে একটা পুকুর আছে, এই পাশটা কিন্তু অনেক সুন্দর। আমাদের গ্রাম, এটা আমাদের গ্রামের পিছন সাইডটা। এই যে এখানে রান্না চলতেছে, ঘাস এখানে আবাদ করছে। আমিও আমার ঘাস লাগিয়েছিলাম, আমার ওই পাশে আমার জমি আছে ঘাসের, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম কিভাবে ঘাসের জমি ঠিক করছিলাম, ঘাস লাগিয়েছিলাম। আপনারা আমার চ্যানেলে আছে। এই যে এই খেজুর গাছগুলা হচ্ছে আমাদের এখানে। আর এখানেই কিন্তু আমাদের পারিবারিক কবরস্থান, এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। আর এখানে হচ্ছে খেজুর গাছ আছে। আর আমরা খেজুর খেয়েছিলাম শীতের সময়, খেজুরের রস খেয়েছিলাম শীতের সময়। সেইটা কিন্তু ওই যে খেজুরের গাছগুলো দেখতে পাচ্ছেন কিনা আপনারা, ওই যে এখানে এই জায়গাটাতে, এই জায়গাটাতে অনেক খেজুর গাছ আছে, সেখানে আমরা খেজুরের রস খেয়েছিলাম। এই যে এই জায়গাটাতে, ওই পাশে কিন্তু অনেক পানের বরজ আছে। আমি কখনো সময় পেলে আলাদাভাবে একটা আমি ব্লগ করে দেখাবো, ওই পাশে গিয়ে পানের বরজ দেখাবো, গ্রামীণ পরিবেশ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এখানে হচ্ছে আমরা যেখানে খাচ্ছি এই জায়গাটা, এই পুরা জায়গাটাতে কিন্তু আমাদের কাঁঠাল আর আম বাগান ছিল অনেক আগের, আমার দাদা লাগাই গিয়েছিল অনেক আগের। তো এগুলো সব কেটে ফেলা হয়েছে, কারণ অনেক পুরাতন হয়ে গেছে। পরে আর আমরা হচ্ছে গাছ লাগাইনি ওইভাবে এখানে, যেহেতু এটা আমাদের পুরাটা কবরস্থান হয়ে যাবে। আর এখানে ডিপ আছে এখানে, আর এই জায়গাটা একটু ফাঁকা রাখা হয়েছে। তারপরেও ইচ্ছা আছে আমি কিছু ফল গাছ লাগাবো কয়েকটা, এই পাশটাতে, এই খেজুরের গাছটা আছে না, এই পাশটাতে আমি কয়েকটা ফল গাছ লাগাবো। কিন্তু এখন গাছ লাগাইলে সব কিছু নষ্ট করে ফেলে। আগে আমাদের এই জায়গাটা পুরাটা ঘিরতে হবে, ঘেরার পরে ইনশাল্লাহ আমি এখানে কয়েকটা ফল গাছ লাগাবো। ওই যে আমাদের ভাত মনে হয় হয়ে গেছে, দেখি এখন মাংসটা উঠাই দেব। ওই 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 ঢাকনাটা হচ্ছে না, ওইটা ওই ঢাকনাটা দিয়ে মাঠটা ইয়া করে নাও। এখন এই সোনার নামাই নাও। আমরা মাংস উঠাই দিলাম, পানি এখন না, পানি এমনি ছাড়বে, আমরা পরে পানি দিব যখন আলুটা দেওয়ার সময়, তখন হচ্ছে সিদ্ধ করার জন্য লাগবে। ওটা হবে নাকি দাও দেখি, এই তো হয়ে গেছে, এটাই সুন্দর হয়েছে। একবার সারে দিয়েছিলাম, হাঁস দেবি খাবে, সারে দিলে আবার ভাত রান্না করার লাগবে। না পেঁয়াজ দেওয়া আছে তো, তাও পেঁয়াজ যখন গলে যাবে না তখন লাগবে নিচে, পেঁয়াজ তখন গলে যায়নি।
খাওয়া দাওয়া তাও মনে করো বসতে বসতে আড়াইটা। কলার পাতা সব ব্যবস্থা হয়ে গেছে। কলা গাছ নাই, এই পাড়ে পানিটা ছাড়বে, পানি তো ছাড়বেই। আর ওটা কি দোকানে গেছে বড়টা? হোক এটা দিয়ে আপাতত করি, তো ওটা নিয়ে আসলে আমরা আজকে কলার পাতায় খাবো। আমাদের যে পিকনিকের ব্যবস্থা করা হয়েছে ওইটা আমরা কলার পাতায় খাবো, তার প্রসেস চলতেছে। বাংলার ঐতিহ্য, আমরা এখন গ্রাম বাংলার ঐতিহ্য, সেই সময় আমরা দেখছি কোথাও যদি আমরা দাওয়াত খাইতে গেছি তো এরকম কলার পাতায় খাইছি। তো আজকে আমার ছেলে, গ্রামের আমার কিছু নাতি আছে, আমার ভাস্তা আছে, এই সবাই মিলে আজকে একটু আনন্দ করতেছি, কলার পাতায় খাবো ইনশাল্লাহ। আর আপনারা কে কে খাবেন আপনারাও আমাদের কাছে চলে আসুন, শরীক হয়ে যান। ভাইরাল তো মেলা জায়গা থেকে কেজি খিলাস না আজকে, এই রাতে মাছ মারে খিচুড়ি খিলাস। আর একটু পানি দিয়ে দাও, একবার দিয়ে ঢাকা দিয়ে পানি নিয়ে আমরা চলে আসলাম। আমাদের রান্না বান্না হয়ে গেছে, এই পুকুর পাড়ে আমরা খাওয়া দাওয়া করবো। পড়বে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকাটাও দেখতে আসি। আচ্ছা থাকুক। ভালো রে, কম বেশি করে ফাটা ছোট বড় মিল করে আগে ভিজাও। ঢালমা আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। সেই হয়ে গেছে পাক, সেই সুন্দর না, কোনো সমস্যা নাই। কালার ঠিক আছে না? কালার ঠিক আছে, সব ঠিক আছে। এই যে এটা হচ্ছে কলার পাতার যে মাঝখানের যে ইয়াটা থাকে, এটাতে ছোটবেলায় এরকম অনেক খেলছি, শৈশবে ফিরে গেলাম মনে হচ্ছে। আরেকটা এটা ভালো বাজতেছে না রে, এটা ইয়া হয়ে গেছে। এটা এটা নাই, অল্প করে দিস। ভাত আমি নিব না চাচা, এটা বহুত তোমারও ভাত বেশি ভালো দিন নাই তো কোনো দিন ওই হঠাৎ করে খাবেন কলা পাতা ওসব জায়গা মনে হয় যদি অল্প ভাত মেলায় আছে। আমরা পুকুর পাড়ে বসে সবাই একসাথে খাচ্ছি। হেই, তো খাবার দিছে, ভাত দিছে, তরকারি এখনো দেয়নি? হ্যাঁ, তরকারি এখনো দেয়নি। আর কে আছে নাকি? কি গোস্ত দিছে এবার? হ্যাঁ, ও ক্যামেরা দেখে ভয় পাচ্ছে। সকালে আছে ঘুরে গেল, পাওয়া ঠিক হয়েছে। হয় কালকে আমার সাথে দেখা, রইদিল্লি বাড়িতে সেই ঐতিহ্যবাহী প্লেট, কলার পাতা। মাংসটা পুরা সিদ্ধ হয়ে গেছে না, একবারে সুন্দর হয়ে গেছে। বিসমিল্লাহ। খুব বিকালে গাও। আমি রান্না করছি বলে বলতেছি না, আসলেই অনেক মজা হয়েছে। হারুল কেমন হয়েছে? সেই মজা না? কেমন লাগতেছে? মজা হয়েছে?
পানিও কলার পাতায় খা। আরে শালবনের বেলা কত পানি খাই দিয়ে রাখে একা দে পদ্মে পালা দিয়ে বিলেরই পানি চকচক করে পানি গরু ছাড়া দিয়ে কাকার লাগে ভাত দে। 2 4 5 জন আরো খাওয়া হয় খাওয়া নিয়ে যায় গাবলাত করে 3 ঘন্টা তাও খাই শেষ হয় না এটা আমাদের প্রায় খাওয়া শেষ। আর এটা কলার পাতায় এরকম চটকায় চটকায় খাইতে আরো বেশি মজা লাগতেছে। দাদা মাথা আছে না? এই শিং উঠবে না? না আরেকটা দেই হ্যাঁ, নাহলে যদি আবার শিং উঠে যায় এটা আবার খাইতে পারবো না, সমস্যা। এটা আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। না তোমার হয়নি? মজা লাগতেছে। গ্রামের তালের পার ঐতিহ্য তালের পার। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানেই সবাই শুয়ে পড়ছি। কি শান্তির বাতাস। আমাদের এখানে গল্প চলতেছে, আড্ডা চলতেছে, শুয়ে শান্তির ঘুম, রেস্ট মানে ভাত ঘুম যাকে বলে দুপুরের পরে 15-20 মিনিট সেটা নিচ্ছি এখন। তরমুজগুলা চুরি করে আর ওই গাছগুলা মরে তাছাড়া টোলটা বানানোর শখ করিস না বুঝছেন, তিনও নিয়ে বাস গেছিল। এই তো আমরা সবাই এখন এখানে বসে আছি খাওয়া দাওয়ার পরে। আর ভিডিওটা লম্বা করব না, এখানেই শেষ করে দিব। আশা করি আমাদের এই গ্রামের আমাদের এই খাওয়া দাওয়া আপনারা অনেক পছন্দ করছেন। আপনারা কমেন্টে সবাই জানান যে এরকম ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে না, আমরা আরও কী ধরনের ভিডিও করতে পারি আপনাদের জন্য, আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন মাস্ট বি ক্লিক করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখন এখান থেকেই রেস্ট নিয়ে সবাই চলে যাব বাসায়। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।